ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি শালগম দিয়ে খেসারি শাকের ঘন্ট নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি শালগম দিয়ে খেসারি শাকের ঘন্ট করব। সেজন্য এখানে খেসারি শাক ঝুরি করে নিয়েছি। এই খেসারি শাকগুলোই ঝুরি করে নিয়েছি। আর এখানে শালগম নিয়েছি। এই শালগম এখন ছুলে নেব। শালগম ছুলে নিয়েছি, সঙ্গে কয়েকটা আলু ছুলে নিয়েছি। এবার আমি আলুগুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি এই শালগমটা এইরকম করে ঘষে নেব। এইভাবে ঘষে নেব। শালগম ঘষে নেওয়া হয়ে গেছে, এই রকম হয়েছে। এবার আমি আলু ঘষে নিচ্ছি। এই শালগমের মতো করে আলুটা ঘষে নেব। এই রকম। আলু ঘষা হয়ে গেছে। আলুগুলো এভাবে ঘষে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। আর এই শাকের ঘন্টে দেওয়ার জন্য এখানে 2টো বেগুন কেটে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব বড়িগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাও দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর কাঁচা লঙ্কাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে দিচ্ছি। এগুলি আর একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘষে নেওয়া আলু আর শালগম। এগুলিও নেড়ে দিচ্ছি। এগুলিও খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি অনেকটা সময় ধরে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আদা বাটা। এবার আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি থেকে তেল ছেড়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। পুরো শাকটাই দিয়ে দিলাম। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন। যেহেতু শালগম আর আলু দুটোই মিষ্টি, সেজন্য আমি এর মধ্যে মিষ্টি দিলাম না। এমনিতেই মিষ্টি মিষ্টি হবে। রান্নাটা এখন হয়ে গেছে। এগুলি একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।